বিজলি। এই এই তুমি কাঁদছো কেন গো? জানো না তোমার কান্না আমাকে কষ্ট দেয়। আমার তো এমনিতে অনেক কষ্ট। যদি পারতাম তাহলে কি তুমি আমার কাছ থেকে পালাতে পারতে? পারতি না, পারতি না, পারতি না, পারতি না। যদি পুরুষ হইতাম তাহলে তোর বিয়া কইরা ঘরে রেখে দিতাম। আমি না পারলেও সে পারে, যা করার সে করতো, আমি দেখতাম। এই রে দিকে তুই পালাইছ। তোরে আমি ভালোবাসি বিজলি। যদি ভালো না বাসতাম তাইলে জুলফুরে ডাকতাম, কিন্তু তুই অন্য কারো হইলে আমি কষ্ট পাবো। আমি ছাড়া তোর লোকে অন্য কাউরে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ঠিক থাকে না। তাই তোর শাস্তি একটাই, একটাই। এখন থেকে রোজ সকালে একবার করে চাবুকের বাড়ি খাবি তুই। অসুখ হইলে যেমন ঔষধ খাইতে হয়, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, ঠিক তেমনি তোর পালানোর রোগ আছে, সেই রোগের ঔষধ এই চাবুক। রোজ সকালে ঘুম ভাঙার পর 10টা করে চাবুকের বাড়ি খাবি, আর মুখস্থ করবি একটাই কথা, তোর জন্ম হয়েছে মহারানীর যাত্রা দলে, তুই মরবি মহারানীর যাত্রা দলে। এই ছাড়া তোর আর কোনো পরিচয় নাই। কদে মুখস্থ কর। দেখেন আমার জন্ম মহারানী যাত্রা দলে, আমি মরবো মহারানী যাত্রা দলে। এছাড়া আমার আর কোনো পরিচয় নাই। আমাদের লোক খবর দিয়েছে নতুন একজন এসপি এসেছে এলাকায়। সন্ত্রাস দমনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে। আমরা প্রথমে তার উপর আক্রমণ করে বুঝিয়ে দিতে চাই আমাদের বিরুদ্ধে যাওয়া তার ঠিক হবে না। আমার একটা কথা। কি কথা? এর আগেও এখানে এসপি ছিল, আমরা কখনোই তাকে আক্রমণ করিনি। নতুন এসপি কে কেন আক্রমণ করতে যাব? এর আগে যে এসপি ছিল সে জানতো আমাদের ক্ষমতার শক্তি কতখানি। সে কখনো আমাদের দমনে কোনো পদক্ষেপ নেয়নি, আক্রমণ করেনি, গ্রেপ্তার করেনি। এই অফিসার আমাদের আক্রমণ করেনি, গ্রেপ্তারও করেনি, হয়তো কোনোদিন করবেও না। সেও আমাদের মতো এই দেশের কোনো বাবা মার সন্তান, হয়তো ছোট ছোট ভাই বোন, স্ত্রী, সন্তান তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। খামাখা আমরা কেন তাকে আক্রমণ করতে যাব? আমার মনে হয় বাদশা ভাই ঠিকই বলেছে। আক্রমণ করতে গেলে আমাদের লোক মারা যেতে পারে। আমরা খতম করতে চাই, নিরীহ মানুষকে নয়। আমার মনে হয় ওই অফিসারের উপর নজর রাখাটাই উত্তম কাজ। যদি আমাদের জন্য বড় কোনো সমস্যা হয়ে না দাঁড়ায়, আমরা খামাখা তাকে ঘাটতে যাব না। আর যদি দেখি সে অন্যায় করছে, জুলুম করছে, নিরীহ মানুষকে হয়রানি করছে, আমি নিজে তার উপর আক্রমণ চালাবো। ঠিক আছে, তাই হবে। ওই অফিসারের দিকে নজর রাখো। এই থাম 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 থাম। কষা বেরে কষো গায়। মোর জল যদি এক ফোঁটা পড়তে তোরে মুই সবাই খাই লাইতাম। নতুন অফিসার কি আইয়ে পড়ছে? জি স্যার। কোন সময়? এই কিছুক্ষণ আগে। একেবারে ঠিক সময় মতো আইছি মই। যাই করা চামচামিটা হরিয়াই। শালা চামচার বাচ্চা, চামচা। কি তুই মোরে চামচা কইলি? না স্যার, কিছু কই নাই। টেবিল গাড়ি যা স্যার। যা তোরে মাফ করিয়ে দিলাম, নতুন সারের লেগিয়া। স্যার, ও স্যার, বারাটা। শালা একটা বেকু দেহস না দুই হাতে দুইটা টেবিল গেরিয়ার বাড়া দেবো কেমনে? আর কি মো তিনটা দাঁড়িয়ে ধারা বলা। বাথরুমে গেলে নাই? স্যার, ও স্যার,
মুই সাব ইন্সপেক্টর নিজাম কইতাছি স্যার, আপনার খাওয়ান লই আইছি স্যার। কত দূর দিয়ে আইছেন, এত বড় জার্নি সোজা কথা, আগে আইয়া খাইয়ালেন স্যার, পরে ড্রেস পরিয়া অফিসে যাইবেন। আলে কি হচ্ছে কাল্লা কি হলো নিজাম সাহেব, ঘাবড়ে গেলেন কেন? রাখেন সব, কষ্ট করে এনেছেন, রাখেন, খাবো আমি। আপনি খাইবেন স্যার? খাবো মানে? খাবো বলে দিয়ে এসেছি, এখানে যা যা পাওয়া যায় সবকিছু খাবো। সত্যি কইতাছেন স্যার? মুই তো ঘাবড়াই গেছিলাম। কেন? না জানি না, বাসের মধ্যে আমনে লাগে মুই দুর্ব্যবহার করিয়া লাইছি। মোরে আরে মাফ করিয়া দেন স্যার। কি করছেন? না, আরে বাদ দিন এসব কথা, মাফ উঠুন। করিয়া দেন স্যার। উঠুন বলছি, উঠুন। না, উঠাই দেই। শুনুন, বাসের মধ্যে আমি ছিলাম পাবলিক, আপনি ছিলেন পুলিশ, আর এখন এসপি সাহেবের কাছে জয়েনিং রিপোর্ট দেওয়ার পর আমিও পুলিশ, আপনিও পুলিশ। ইয়েস স্যার, একদম খাঁটি কথা কইছেন। পাবলিক একটু চেঁচামেচি করতেই পারে, তাই বলে পুলিশ তো আর না খেয়ে বসে থাকতে পারে না। ভবিষ্যৎ বলে একটা কথা আছে না? আমনে কোনো চিন্তা করিয়েন না স্যার, এই এলাকা একটা খাওয়ানোর মতো জায়গা, ঠিক মতো খাইতে পারলে 2-1 দিনের মধ্যে এলাকার শুদ্ধ খাইয়ালাম। আগে এই খাবারটা খাইয়ালাম স্যার, আমার বউ নিজের হাতে রাইন্দা বাড়াইছে, ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খাইতে পারলে কি মজাটাই যে পাইতেন। তাতে কি হয়েছে? আজ না হয় ঠান্ডাই খেলাম, কাল গরম গরম খাবো, আপনার বাসায় গিয়ে খাবো। সত্য কইছেন স্যার, আমনে মোর বাসায় যাইবেন? আহারে, আমনে মহৎ, আমনে উদার, আমনের মতো মানুষ হয় না। অবশ্যই যাব, কাল দুপুরে আপনার বাসায় গিয়ে গরম খাবো, আর আলোচনা করব। মাস 2-এর মধ্যে প্রমোশন করিয়ে দেবে, তা এখন থেকে আমার সাহেবকে ইন্সপেক্টর বলা অভ্যাস করা ভালো। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি এসপি আগুন। স্যার, আপনি এ সময়? আসুন স্যার, ভেতরে আসুন। আপনার তো দুপুরে আসার কথা স্যার। ভাবলাম যাব যখন বলেছি একটু আগেই যাই, মন খুলে কথা বলা যাবে। ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। নিজাম সাহেব কোথায়? দেখেন তো স্যার, সেই কখন বাজারে গেছে, এখনো ফিরছে না। এত দেরি করার তো কোনো কারণ নেই। তুমি পুলিশ অফিসার, তোমাকে কেউ খারাপ জিনিস দেবে? তাছাড়া দাম দর করারও কোনো ব্যাপার নেই। কেন, এখানে কি ফিক্সড প্রাইস, মানে একদমে বেচা কেনা হয়? তা কেন হতে যাবে? ওর তো বাজার করে কোনো টাকাই দিতে হয় না। বলেন কি? আমি যেদিন থেকে বউ হয়ে ওর ঘরে ঢুকেছি, একদিন ওকে বাজার করে টাকা দিতে দেখিনি। যেটা পছন্দ হয় উঠিয়ে নিয়ে আসে। দোকানদাররা কিছু বলে না? হাহ, কোন দোকানদারের এত বড় বুকের পাটা যে পুলিশ অফিসারকে কিছু বলবে? আয়, আয়, ঢোক, ভিতরে ঢোক। সোজা রান্না করে লই যাবি, মোর বউটার জন্য কষ্ট না হয়। এই, এসো এসো তোমরা। ওগুলোই যাও। নিজাম সাহেব, আপনি কোন সময় এলেন স্যার? সালাম স্যার। এই তো কিছুক্ষণ আগে। আগে কইবেন না স্যার, মই আরো সকাল সকাল বাজার সদায় সারিয়ে ফেলাইতাম। কই গো, কমবে গেলা, সেট করে নাস্তা লই যাও। না না, ব্যস্ত হবেন না, এসেছি যখন চা নাস্তা তো খাবোই। বেশ সুন্দর করে সাজিয়েছেন ঘরটা, কোনো কিছুর অভাব নেই। না স্যার, খোদায় চাই তো এই এলাকায় আওয়ার পর কোনো কিছুরই অভাব নাই মোর। তোকে কি হয়েছে? এনে খারাইলি কে? 60 টাকা। কিসেরটা? কিসেরটা? লাত্তি মারিয়া সোজা করিয়া লামু। এত বড় সাহস, মোর কাছে ঢাসাও, মোর কাছে ঢাসাও। আরে মোর মাল যে তোরা মাথায় নেছো, হে আর তোকে 14 গোষ্ঠীর ভাগ্য। ঘরে যদি না থাকতে পিডাইয়া তোকে তক্কা ছুড়ে গেলাইতাম। যাই না, যা, যা, যা। চল চল। স্যার, আপনি কিছু মনে করেন না স্যার, সব মূর্খ না বুঝিয়া অনেক সময় এইরকম বেয়াদবি হরিয়ে ফেলায়। দমক দিলে ঠিক হইয়া যায়।
ওই সবাই রে আগে হইতে দমকাইয়া রাখমু, কেউ উল্ডার দিয়ে যাইবে। এসব দামি দামি ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন সবই কি এখানকার দোকান থেকে বিনা পয়সা এনেছেন? আরে আল্লাহ, খালি মুইয়ান মুখে আমনেও আনবেন স্যার, ফার্নিচার, টেলিভিশন, যখন যেটা লাগবে আপনি খালি মোরে কইবেন, মুই ঘরে পৌঁছাইয়া দিমু। আপনার স্ত্রীর গলায় অনেক দামি দামি অলংকার দেখলাম, ওগুলো কি আপনার শ্বশুর দিয়েছে? কি যে কয়েন স্যার, শ্বশুর তো ফকির, হে দিতে যাইবে কে? সব তো মুই নিজে বানাইয়া দিছি। কিভাবে? এই জায়গাটা একটা সোনার কুয়া, সোনা চোরা চালা নয় এই বদ্যা। আপনি খালি ওগো শান্তিতে ব্যবসা করতে দেবেন, ওরা আপনার ব্যাপার কিছু দেবে। কারে ফোন করতেছেন স্যার? একটু পরেই বুঝতে পারবেন। হ্যালো, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ মিস্টার আগুন, আপনার পরামর্শ মতো আমি ফোর্স নিয়ে বাড়ির আশেপাশে অপেক্ষা করছি, চলে আসুন। স্যার, ম্যাজিস্ট্রেট সাহেব কি লেগে আইবে? আমি ওনাকে দাওয়াত দিয়েছি। বুঝতে গেছি স্যার, বুঝতে গেছি। ওনার লগে নিশ্চয়ই আগে পরিচয় আছে। ওনারে যদি দলে ফিরিতে পারেন, তাই মুই কথা দেখতে আসি। 3 বছরে 3 কোটি টাকা কামাইয়ালাম। 1 কোটি আমনের, 1 কোটি আমার, 1 কোটি ম্যাজিস্ট্রেট সাহেবের। ম্যাজিস্ট্রেট পুলিশকে এই নিন, এখানে ওনার আর ওনার স্ত্রীর বক্তব্য রেকর্ড করা আছে। এবারে সমস্ত মালামাল আলামত হিসেবে জব্দ করে বিধান মোতাবেক ব্যবস্থা নিন। স্যার, একদম চুপ। একটি কথা বলার সুযোগ নেই আপনার। কোনো অধিকার নেই আমাকে স্যার বলে ডাকার, কোনো অধিকার নেই আমাকে স্যালুট দেওয়ার, কোনো অধিকার নেই পুলিশের পোশাক পরার। স্যালুট তারাই দিতে পারে, স্যার তারাই বলতে পারে, যারা সততা এবং নিষ্ঠার সাথে জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে পারে। সেই যোগ্যতা আপনি অনেক আগে হারিয়েছেন। ইউ আর সাসপেন্ডেড। পাগল করিল সোনা বন্দে আমারে জাদুনে করিল, না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল সোনা মহারানী, আমারে মহারানী! পাগল বানাইল। ও মহারানী! আমারে মহারানী, সর্বনাশ হয়ে গেছে। ধানাক ধানাক দিন ধা, ধানাক ধানাক দিন ধা। ইসিরে কয় কি একটা ডিস্টার্ব। এতকাল তো তুই কত জনের সর্বনাশ করেছিস, তোর সর্বনাশ কে করলো রে? নতুন এসপি দুর্নীতি প্রমাণ সুদ্ধা দরিয়ে ফেলাইছে, সাস্ট করছে, মনে হয় চাকরিটাও যাইবে। যাবে যাক। এ আপনি কইলেন কি মহারানী? সরকার তোকে কত বেতন দেয়? 6332 টাকা। আমি তোকে মাসে মাসে কত দেই? 40,000। কোনটা বেশি দামি, আমারটা না সরকারেরটা? আমনেরটা। তাহলে অত চিন্তা করিস কেন? আমি তো তোকে সাসপেন্ড করিনি, কম দামি চাকরিটা গেছে যাক না। আমারটা তো আছে, মাঝে মাঝে যা দিতাম এখন না হয় আর একটু বাড়িয়ে দেব। মহারানী, সরকারের ওই চাকরিতে বেতন কম হইলো, আউট ইনকাম অনেক বেশি। আমনের তো এমপি সাহেব লাগে ভালো খাতির, হেরে কইয়া মোর চাকরিটা দরিয়ে আর ব্যবস্থা করা যায় না। নিজের হাতে ওরা আমি নেতা বানাইছে। আমি না থাকলে এই এলাকার এক শালা ওরে ভোট দিত না। নেতা হইবার পর থেকে শালা পইরা থেকে ঢাকায় খোঁজও রাখে না। এলাকায় কোন অফিসার আসছে, কোন অফিসার যাচ্ছে, কোন অফিসার সাসপেন্ড হচ্ছে, ওই বেমানটার সাথে আমি আর যোগাযোগ রাখতে চাই না। দরকার হলে নতুন নেতা পয়দা করে তোর চাকরি আমি ফিরিয়ে দেব। হ্যাঁ, এখন যা, যতক্ষণ কিছু না হয় ততক্ষণ আমার চাকরি কর, যা। পালাইল রে মহারানীর দেশে রে, যাত্রা পালাইল রে। কারা আপনারা? ইসিরে কয় কি নাগর, আমাকে নাকি চেনে না। এই ওকে একটু চিনিয়ে দে না রে। উনি হচ্ছেন আমাকে মহারানী। মহারানী যাত্রা অপরার মালিক হও। ও তাই নাকি? আপনার কথা আমি অনেক শুনেছি। বসুন না, বসুন। ও মা, কি সুন্দর করে কথা বলে। এই ওই ছোড়াটা যে বললো ও খুব রাগী, ওকে নাকি সাসপেন্ড করে দিয়েছে। আপনার কোন কর্মচারী যদি আপনার কথা অমান্য করে, নিয়ম ভঙ্গ করে, তাহলে আপনি কি করতেন? কাটাল করে ফেলবো, জল্লাদ ডেকে শিরোচ্ছেদ করব, নইলে বনবাসে পাঠাবো। আপনার যেমন নিয়ম আছে, সরকারি চাকরিতেও নিয়ম আছে।
নিয়ম ভঙ্গ করলে সাসপেন্ডের ব্যবস্থাও আছে। আমিও তাই করেছি। দাঁড়িয়ে কেন, বসুন। এই নাগর, তুমি আমাকে এত সম্মান করে কথা বলছো কেন? মানে লোককে সম্মান তো করতেই হবে। কেউ করেনি আমাকে এত সম্মান। জন্মের পর বাবা মা আমাকে দেখে ঘৃণা করেছে। যতই বড় হয়েছে, আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমাকে উপহাস করেছে, ঘৃণা করেছে। কেন করেছে জানো? আমি হিজড়া বলে আমার সম্মান আমাকে অর্জন করতে হয়েছে। ভয়ে ভয়ে সবাই আমাকে মানে, আমার ক্ষমতার জন্য সম্মান করে। এই প্রথম তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলেছো। বলো, তুমি কি চাও? বলো না নাগর, বলো না। শুনেছি তোমার যাত্রাপালায় খুব সুন্দরী এক মেয়ে আছে, যে বারবার নাকি পালাতে চায়। ও মা, এরই মধ্যে খবর পেয়ে গেছো? ছোট্ট একটা এলাকা, এতটুকু এলাকায় সুন্দর একটা ফুল ফুটলে মানুষ তো জানবেই। ওর নাম বিজলি। নজর লেগেছে বুঝি? না, নজর এখনো লাগেনি। আমি শুধু ওর সঙ্গে কথা বলতে চাই। একটু কেন, বেশি করে কথা বলবে। তোমার সাথে কথা বলতে দিতে আমার কোনো আপত্তি নেই। তবে ও কিন্তু এখানে আসবে না। তুমি যাবে আমার ওখানে, যাবে তো?